আসসালামু আলাইকুম। আজকে ইন্দোনেশিয়ার সত্য ঘটনা অবলম্বনে হরর গল্প শোনাব। চলেন মূল কাহিনীতে যাওয়া যাক। ঘটনার সময় 2009। নাতিলিয়ান নামের একটি গ্রাম, যেখানে 6জন শিক্ষার্থী প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্টের জন্য আসে। তাদের মধ্যে 3জন ছেলে, 3জন মেয়ে। নূর, বিদ্যা, আয়ু, বিমান, অ্যান্থন, রিয়ান এই গ্রামে আধুনিক কিছুই নেই। আদিকালের জীবনযাপন করে। গ্রামে বিদ্যুৎ নেই, ওয়াশরুম অনেক দূরে, গ্রামটি অনেক গভীর জঙ্গলের ভিতরে। গ্রামের মুখিয়ার নাম প্রাভু। এই 6জন শিক্ষার্থী গ্রামে যদি থাকতে হয় তাহলে প্রাভুর আন্ডারেই থাকতে হবে। প্রাভু শিক্ষার্থীদেরকে নিয়ে ওই গ্রাম সম্পর্কে সংক্ষিপ্তভাবে গ্রামের একটি কাহিনী বলে। তিনি বলেন, প্রত্যেক জাতিগোষ্ঠীর একটি অতীত থাকে। এই গ্রামেরও একটি অতীত আছে, খুব ভালো না। বেশি কিছু বলবো না। অতীতে কিছু নাচিয়া মহিলারা বসবাস করত। নাচ দেখানোই ছিল তাদের কাজ। এখন তারা আর নেই, তবে তাদের নিদর্শনগুলো রয়ে গেছে। প্রাভু আরও বলেন, তোমরা কখনো এই জায়গাগুলোর অসম্মান করো না। তারপর একটা সুইমিং পুল দেখানো হয়, যার নাম ছিল সেন্দাং। পুলে পানি নেই। প্রাভু এখন মিসেস সুন্ধিরিয়া নামে এক মহিলার কাছে নিয়ে যান। এখানে মেয়েগুলো থাকবে ওই মহিলার কাছে, আর ছেলেরা থাকবে দূরের একটি বাড়িতে। নূর, আয়ু, বিদ্যা রাতে খাওয়ার সময় কথা বলছিল। বিদ্যা বলে, আমি আসার সময় নাচ গানের আওয়াজ শুনতে পেয়েছি, মনে হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছিল। আর তখন মিসেস সুন্ধেরিয়া এসে বলে, তোমরা যেসব কথা বলো না কেন সব শুনতে পাই। আমাদের কক্ষগুলো বাঁশ দিয়ে তৈরি, যার কারণে কথাগুলো শোনা যায়। কথা বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলো। তারপর মেয়েরা ঘুমাতে যায়। বিদ্যার ঘুম হচ্ছিল না, তার শুধু নাচের শব্দ মনে হচ্ছিল। তখন সে দেয়ালে লক্ষ্য করে একটি ছায়া, অন্যরকম। অন্যদিকে দেখা যায় নূর ঘুমাচ্ছে। একটি অদ্ভুত আকৃতির হাত তার মাথায় হাত বুলিয়ে দেয়। পরে দেখা যায় এটি একটি বৃদ্ধা মহিলা, কিন্তু মানুষের মতন দেখতে না। পরের সকালে সেই সুইমিং পুলের কাছে নিয়ে যায় প্রাভু। এটাতে পানি আনাই তাদের প্রথম কাজ। এখানে নূরের ঘাড় ব্যথা করছে, মনে হচ্ছে কেউ ঘাড়ে বসে আছে। সে দূরে কালো আকৃতির কিছু দেখতে পায়। তারপর প্রাভু ওদের কবরস্থানে নিয়ে যান। এটা প্রাচীন কবরস্থান, কালো কাপড় দিয়ে মুড়ানো। বিমা এটার কারণ জানতে চাইলে, এটা পুরনো বিশেষ কবর। আর তখনই নূর সেন্সলেস হয়ে পড়ে। প্রাভু তাকে বাসায় রেখে আসে। নূর ঘুমিয়ে পড়ে আর একটি ভীতিকর স্বপ্ন দেখে। সে দেখে জঙ্গলের ওই কালো আকৃতির জন্তুটা, সে সেটা দেখে পালিয়ে বেড়াচ্ছে। আর যখন জন্তু ওর কাছে চলে আসে, নূরের ঘুম ভেঙে যায়। সন্ধ্যায় সবাই আলোচনায় বসে। তারা 3টি ভাগে ভাগ হবে, 2জন 2জন করে গ্রুপ হবে, তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করবে। সকালে বিদ্যা আর নূর একটি পুরনো জায়গায় গোসল করার জন্য যায়। নূর প্রথমে গোসল করে সে নূপুরের শব্দ পায়। সে ভয়ে তাড়াতাড়ি গোসল করে বের হয়ে যায়। পরে বিদ্যা প্রবেশ করে। বিদ্যা অনুভব করে বিদ্যার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। বিদ্যা খুব ভয় পায়। নূর বাহির থেকে নূপুরের শব্দ শুনতে পাচ্ছিল। সে একটু ছিদ্র দিয়ে তাকিয়ে একটি সুন্দরী মহিলা দেখতে পায়। তাড়াতাড়ি সেখান থেকে স্থান ত্যাগ করে তারা খুব ভয় পেয়ে যায়। পরের দিন বিকেলবেলা বিদ্যা এবং অ্যান্থন শহরের দিকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসে। বাজারের একজন তাদেরকে নতুন দেখে জিজ্ঞেস করে, কোথা থেকে এসেছো, কোথায় থাকো, কেন এসেছো? আর তখন অ্যান্থন উত্তর দেয়, নাতেলিয়ান গ্রামে অবস্থান করছে। কথা শুনে ভয়ে আঁতকে উঠে। ওই গ্রামটা ভালো না, একটু পরে রাত হয়ে যাবে। জঙ্গল পেরিয়ে ওই গ্রামে প্রবেশ করা ঠিক হবে না। কিন্তু অ্যান্থন কথা না শুনে রওনা দেয়। লোকটি বলে দেয় জঙ্গলে কোথাও দাঁড়াবে না। বিদ্যা অ্যান্থন বাইকে করে যাচ্ছিল। হঠাৎ গভীর জঙ্গলে বাইক নষ্ট হয়ে যায়। বিদ্যা ভয় পাচ্ছিল, হাঁটা শুরু করে দেয়। তখনই একটি বৃদ্ধ লোক দেখতে পায়। আর বৃদ্ধ লোকটি কয়েকজন লোককে ডেকে বাইকটি ঠিক করে দিতে বলে। আর ওদের বলে, এখানে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান হচ্ছে, বাইক ঠিক হওয়া পর্যন্ত ওইখানে বসতে পারো। বিদ্যা যেতে চায় না, কিন্তু অ্যান্থন জোর করে নিয়ে যায়। সেখানে অনেক নাচ গান হচ্ছিল, অনেক সুস্বাদু খাবার। অ্যান্থন খেতে থাকে আর বন্ধুদের জন্য খাবার প্যাক করে থাকে। আর ততক্ষণে বাইক ঠিক হয়ে যায়। আর যখন ওরা চলে আসে তখন লক্ষ্য করে সব লোক তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিদ্যার তো অবস্থা খারাপ হয়। আসার পর যখন খাবারগুলো অ্যান্থন বের করে দেখতে পায় বানরের মাথা, তখন সবাই ভয় পেয়ে যায়।
নূর আর বিদ্যা কান্না করতে থাকে। দৃশ্য পরিবর্তন, সবাই ঘুমাতে যায়। তখন বিমার ঘুম ভেঙে যায় একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। বিমা পানি খেতে গেলে দেখতে পায় আয়ু একটি মশাল হাতি নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করছে। বিমা আয়ুর পিছু নেয়। সে দেখতে পায় আয়ু একটি পুকুরের পানিতে গলা বের করে ডুব দিয়ে আছে। সে ভয় পেয়ে পালাতে যায় আর একটি লোক তাকে পিছন থেকে ধরে ফেলে। আর পরের দিন সকালে নূর ওদের খুঁজে না পেয়ে গ্রামের সবাইকে জানায়, প্রাভুকে জানায়। সবাই খোঁজাখুঁজির পর তাদের লাশ জঙ্গলে পাওয়া যায়। প্রাভু কান্না করে বলে, আমাকে আগে কেন বলনি? সবাই খুব কান্না করে আর 4 জন তারা গ্রাম থেকে চলে যায়। নূর ছিল আল্লাহ ভীরু, সে খারাপ কাজ করতো না। নূরের মাথায় যে বৃদ্ধ মহিলা হাত বুলিয়ে দিচ্ছিল সে আসলে নূরকে প্রোটেক্ট করছিল। আর ডান্সার মেয়েরা ছিল খারাপ শক্তি, মানুষের ক্ষতি করে থাকে। এইভাবে গল্পটির এখানেই শেষ হয়। আপনাদের যদি এই গ্রাম সম্পর্কে আরও তথ্য জানার থাকে নেটে সার্চ করে দেখবেন খেকে ডান্সার ভিলেজ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।